নজর রাখবো পরবর্তী সংবাদে। স্কলারশিপের দাবিতে আজ সরব হয়েছে জনজাতি ছাত্র ছাত্রীরা। জনজাতি কল্যাণ দপ্তরের অফিস আজ তারা ঘেরাও করেছেন। আগরতলা গোর্খা বস্তি স্থিত জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার সামনে কার্যত স্কলারশিপ দেওয়ার দাবিতে প্রতিবাদ করেছেন। আজ সকাল থেকেই প্রতিবাদে সামিল হয়েছেন জনজাতি ছাত্র ছাত্রীরা। তাদেরকে আজ বিক্ষোভ করতে দেখা গেছে গোর্খা বস্তি স্থিত যে জনজাতি কল্যাণ দপ্তর রয়েছে সেই অফিস প্রাঙ্গণে, এবং একই সঙ্গে ঘেরাও করেছেন আর ছাত্রীরা। কি রয়েছে আপডেট, কি বলছেন তারা, শুনুন। এর আগেও আমরা এখানে এসে মিলিত হয়েছি, আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে ডাইরেক্টর সাহেবের তরফ থেকে। ওরা আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে আমাদের 15 তারিখের মধ্যে, এই মাসের 15 তারিখের মধ্যে আমাদের যে সমস্যার সমাধান করে দেবে। এখনো আমাদের সমস্যার সমাধান করা হয়নি। তখন আমরা বলেছিলাম যে আমাদের সমস্যার সমাধান যদি আপনারা 15 তারিখের মধ্যে যদি না হয় আমরা বৃহত্তর আন্দোলনে যাব। ওর একটা স্বরূপ আমরা আজকে সবাই মিলিত হয়েছি। আমাদেরকে কথা দেওয়ার সত্ত্বেও এখনো আমাদের যে প্রবলেমগুলি সলিউশন করা হচ্ছে না, আমাদের এই প্রবলেমগুলি এখনো সলিউশন করার না হওয়ার সত্ত্বে আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশনে আমাদের পরীক্ষাগুলি দেওয়ার ক্ষেত্রে আমাদের অসুবিধা হচ্ছে। আমাদের যে কোর্স ফি দেওয়ার ক্ষেত্রে আমাদের যারা মেডিকেল স্টুডেন্ট আছে, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছে, আমাদের বিএড স্টুডেন্ট আছে, মাস্টার ডিগ্রি যারা করছেন, কলেজে যারা পড়ছেন, তাদের যে কোর্স ফিগুলি দিতে পারছেন, তাদের যে স্কলারশিপ এর মাধ্যমে যে স্কলারশিপ পড়ছেন, যে বিএডে যারা পড়ছেন, যারা মেডিকেলে পড়ছেন, তাদের স্কলারশিপের টাকায় দেওয়ার পরেই তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হবে। এই কারণে পরীক্ষা বসতে দেওয়া হচ্ছে না। স্টুডেন্ট থেকে আমাদেরকে বারবার চাপ দেওয়া হচ্ছে। এখন অবধি আমাদেরকে আশ্বাস দেওয়ার সত্ত্বেও আমাদের যে স্কলারশিপ এখনো দেওয়া হয়নি। সেই কারণে আমরা আজকে মিলিত হয়েছি। আজকের এই আন্দোলন, আমাদের এই আন্দোলনের মধ্যে আমরা জানান দিতে চাই, আজকের মধ্যেই যদি আমাদের প্রবলেমটা যদি সলিউশন না করে তাহলে আমরা এখান থেকে যাব না। আমরা যারা স্টুডেন্টরা আছি আমরা একত্রিত ভাবে আমাদের যে দাবি, আমাদের যে প্রবলেম, এই প্রবলেমের জন্য আমাদের এখানে এসেছি। আমাদের ডাইরেক্টর সাহেব বলেছেন যে আমরা শুনতে পেরেছি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, আমরা দেখতে পেরেছি নিউজ পেপারের মধ্যে যে উনি বলেছেন আমাদের স্কলারশিপের টাকা কেন্দ্র থেকে অলরেডি দেওয়া হয়ে গেছে, 50 কোটির মতন টাকা আমাদের এসে গেছে। তাহলে এখন অবধি আমাদের টাকা দেওয়ার ক্ষেত্রে বিলম্বতা হচ্ছে কেন? কারণ আমরা যখন স্কলারশিপের জন্য ফর্ম ফিল আপ করছি, তখন আমাদের ফর্ম ফিল আপ করার পরে আমাদেরকে স্টেট লেভেল থেকে, ডিস্ট্রিক্ট লেভেল থেকে সবকিছু ভেরিফাই করা হচ্ছে। তাহলে আমাদের কি কারণে? আপনারা শুনলেন বিক্ষোভরত ছাত্র ছাত্রীদের বক্তব্য। কার্যত তাদের যে মূল দাবি দেওয়া স্কলারশিপ, এবং এই স্কলারশিপের দাবিতে তারা বিগত দিনগুলিতেও আন্দোলন করেছিল, এবং সেই সময় তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে 15 তারিখের মধ্যে তাদের সমস্ত সমস্যার সমাধান করে দেওয়া হবে। কিন্তু 15 তারিখ অতিক্রান্ত হয়ে গেলেও আজ পর্যন্ত তাদের সেই সমস্যার সমাধান করা হয়নি, এবং তারা যে দাবি তুলছেন যে কেন্দ্র থেকে টাকা বরাদ্দ করা হলেও এখনো পর্যন্ত তাদেরকে স্কলারশিপ কেন প্রদান করা হচ্ছে না, সেই প্রশ্ন আজ তারা রেখেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।